ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৬,০০০-এর মতো শিশু অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে শুধু গাজা নগরীতে এই সংখ্যা ১০,০০০-এর বেশি। এসব শিশুর জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন। গত মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শিশু তহবিলের দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকার মুখপাত্র টেস ইনগ্রাম। মঙ্গলবারই ইসরায়েলি সেনারা গাজা নগরীতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছেন। ইনগ্রাম বলেন, আগস্টে গাজায় প্রতি ৮ শিশুর একজন মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত ছিল, যা এ পর্যন্ত সর্বোচ্চ হার। গাজা নগরীতে এই অনুপাত প্রতি ৫-এ ১ জন। তিনি বলেন, গাজা নগরী থেকে বিপুল সংখ্যক মানুষকে জোরপূর্বক সরানো হচ্ছে। এতে ঝুঁকিপূর্ণ শিশুদের প্রাণনাশ হতে পারে। ইসরায়েলের স্থল অভিযানের মুখে শহরের পুষ্টি কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি সেনারা বলছেন, দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া মানুষ খাদ্য, ওষুধ ও তাঁবু পাবেন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ঘোষিত মানবিক আশ্রয় এলাকাগুলোতেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইনগ্রাম বলেন, গাজায় ৭ শতাধিক দিনের যুদ্ধ ধ্বংসযজ্ঞে প্রায় ৫ লাখ শিশুকে এক নরক থেকে আরেক নরকে ঠেলে পাঠানো হচ্ছে, যা অমানবিক। জাতিসংঘের হিসেবে গাজা নগরী ও আশেপাশের এলাকাগুলোর ১০ লাখ মানুষের প্রায় ৪০% ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে। নিউজ ডেস্ক, প্রাইম নিউজ, ঢাকা।